চিকেন কোন কি নামটা শুনে একদমই মনে হচ্ছে না নতুন কোনো একটা রেসিপি। হ্যাঁ, একদমই নতুন একটা রেসিপি। তো চলুন শুরু করা যাক কিভাবে চিকেন কোনগুলো আমি বানিয়েছি বাসায়। চিকেন কোন বানানোর জন্য এখানে আমি একটা পুর বানিয়ে নিয়েছি। বেশি করে ক্যাপসিকাম, পেঁয়াজ আর মাংস দিয়ে সুন্দর করে একটি পুর বানিয়ে নিতে হবে, একটু ঝাল ঝাল করে। যে যেভাবে মন চায় সেভাবে পুরটা বানাতে পারেন। আমি বেশি করে মাংস, ক্যাপসিকাম আর অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটা পুর বানিয়ে নিয়েছি। আর এখানে নিতে হবে সমোচার শিট। আর এটা কিন্তু একদম ঘরোয়া সমোচার শিট, বাহিরে থেকে কেনাটা না। ঘরোয়াভাবে কিভাবে সমোচার শিট বানাতে হয় এটা কিন্তু আমার পেজে অলরেডি আপলোড করা আছে। অনেকদিন আগে আপলোড করছিলাম, চাইলে দেখে নিতে পারেন এই সমোচার শিটগুলো কিভাবে কম সময়ের মধ্যে ঘরোয়াভাবে বানাতে পারবেন। এখন সমোচার শিট নিয়ে খুব সুন্দরভাবে একটা কোণের মতন করে নিব। যেভাবে কোণ আইসক্রিমগুলো থাকে সেম ওইভাবেই আমি একটা সুন্দর করে সমোচার শিট দিয়ে বানিয়ে নিব কোণ। সমোচার শিটগুলো যদি বাসায় বানানো থাকে তাহলে কিন্তু ঝটপটভাবে যে কোনো মেহমান আসলে বা বাচ্চাদের ঝটপটভাবে বানিয়ে দিতে পারবেন এই চিকেন কোণগুলো। আর বাচ্চাদের খেতেও ভালো লাগবে, বড়দেরও তো অনেক ভালো লাগবে। বিশেষ করে আমার বাসায় যখন প্রথম দিন বানিয়েছি সবার খেতে অনেক ভালো লেগেছে। এখন কোনটা বানানো হয়ে গেলে এই যে ভিতরে পুরটা দিয়ে দিব। আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম, আপনারা যার যেরকম মন চায় সেরকম পুর বানিয়ে নিতে পারবেন। বিশেষ করে এটা যদি গরুর মাংস দিয়ে বানানো হয় তাহলে আরও খেতে ভালো লাগবে, কারণ আমার বাসায় সবাই গরুর মাংস খায় না। এর জন্য আমি চিকেন কোনই বানিয়েছিলাম, বিফ কোনটা বানানো হয় নাই। বানানো হয়ে গেলে এখানে আমি একটা বাটির মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এটা উপরে দিয়ে নিতে হবে। দিয়ে এখানে আমি সেমাই, মানে কলের যে সেমাইটা আছে সেই সেমাইটা সুন্দরভাবে উপরে দিয়ে দিব। চাইলে এখানে অন্য কিছু দেওয়া যায়, কিন্তু কলের সেমাইটা দিলে বেশি সুন্দর দেখা যায় আর খেতেও অনেক ভালো হয়। এর মধ্যে যদি কলের সেমাইটা না থাকে চাইলে কিন্তু এখানে বিস্কুটের যে ক্রামটা থাকে বাসায় আমাদের সেটাও কিন্তু দেওয়া যায়। আর এই যে আমি সুন্দরভাবে সব চিকেন কোনগুলা বানিয়ে ফেলছি, আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু আসলে অনেক মজা হয়েছে। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন এই চিকেন কোনটা বাসায়। এমন সব সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে বা বাঙালি সব রেসিপি দেখতে হলে অবশ্যই আমার পেজের পাশে থাকতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর এখন এই যে কোনগুলাকে সুন্দরভাবে একদম অল্প আঁচে ভেজে নিতে হবে, কারণ বেশি আঁচে ভাজলে কিন্তু ভেতরের জিনিসটা একদমই ভাজা হবে না। এর জন্য অল্প আঁচে ভেজে নিলে সুন্দর কিন্তু ব্রাউন কালার যখন হয়ে আসবে তখনই নামিয়ে নিব। আর এই তো হয়ে গেল আমার ঝটপট চিকেন কোন। কি রেসিপিটি আপনাদের ভালো লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে দিন। আল্লাহ হাফেজ।